আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নগর টিভির নিয়মিত আয়োজন দ্য নেক্সট বাংলাদেশ প্রোগ্রামে। আপনাদের সাথে আমি আছি তানজিলা তানি টুইঙ্কেল। আমাদের আজকের মূল বিষয় হচ্ছে বা বিষয়বস্তু যেটাই বলুন না কেন, আমাদের আজকের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বাংলাদেশ ভারত বাস্তবতা, মিথ্যা প্রচার নাকি কৌশল। দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের অপপ্রচার নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় কিন্তু উঠে এসেছে। এই মুহূর্তে আমরা জানি ভারতেরও কিছু গণমাধ্যম এবং রাজনৈতিক মহলে এমন প্রচারণা চালানো হচ্ছে যা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ক্ষেত্রে এবং রাজনৈতিক পরিস্থিতিকে আরো বেশি জটিল করতে সংখ্যালঘুদের অবস্থানকে নিয়ে বেশ এক পক্ষপাতিত্ব কিংবা সমালোচনার মধ্যে দিয়ে কিন্তু পুরো দেশ বর্তমানে অতিবাহিত করছে। আমরা জানি ইতিমধ্যেই সংখ্যালঘুদের যে অবস্থা তা আসলে যতটুকু না আসলে তাদের উপর হামলা হচ্ছে তার থেকে বেশি, সবচেয়ে বেশি সংখ্যালঘুদেরকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে ভারত। বাংলাদেশের অভ্যুত্থান এবং রাজনৈতিক পরিবর্তনকে কেন্দ্র করে এমন তথ্য ছড়ানো হয়েছে যা তালেবান ঘরানার সরকার আসার মতো বিভ্রান্তিকর ধারণা তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে এ ধরনের অপপ্রচার উভয় দেশের জন্যই ক্ষতিকর এবং সাম্প্রদায়িক উত্তেজনা এবং বুদ্ধির ঝুঁকি তৈরিতেও কিন্তু এই ধরনের শুধুমাত্র আমরা যেটাকে বলি কথায় আছে চিঙ্গারি লাগানোটাই আসলে এক্ষেত্রে বলা যেতে পারে যে এতটুকুই যথেষ্ট। এই প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার প্রয়োজনীয়তা আরো জোরালো ভাবে উঠে এসেছে। দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন বিশ্লেষকরা বিশেষজ্ঞরা এই মুহূর্তে অনেক রকমের মতবাদ পোষণ করছেন। ভারতের এমন প্রচার পেছনে বাংলাদেশের নীতিগত পরিবর্তন এবং কিছু কৌশলগত সুবিধা হারানোর আশঙ্কা আসলে থাকতেও পারে। এ বিষয়ে আসলে উভয় দেশের সরকারকে দায়িত্বশীল ভাবে ভূমিকা পালন করার জন্যই সবাই পরামর্শ দিচ্ছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা জানি ভারতীয় মিডিয়ার এ ধরনের প্রচার বন্ধ করার জন্য আন্তর্জাতিক পর্যায়েও কিন্তু সহযোগিতার আহ্বান করা হয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে যে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন তা আসলে কতটুকু রাখতে পারবে দুই দেশের মধ্যে তা এখন বর্তমানে একটি চ্যালেঞ্জের কিন্তু সৃষ্টি করছে। আমরা সবাই জানি ভারত আমাদের বন্ধু দেশ হিসেবে আমরা সবসময় ভারতকে পেয়েছি এবং ভারত বাংলাদেশের সম্পর্কের জেরেই কিন্তু দেখা গিয়েছে এই আমরা একে অপরের সাথে অনেকভাবে কিন্তু নির্ভরশীল ছিলাম। কিন্তু বর্তমানে এই যে সংখ্যালঘু বা কিংবা অপপ্রচারী যে মিডিয়া, ভারতীয় মাধ্যমগুলো যে মিডিয়াকে নিয়ে গুজব ছড়াচ্ছে তা আসলে একটি দেশের জন্য আরেকটি দেশের উপর বিভিন্ন ধরনের আমরা বলতে পারি যে একটি সংঘাতপূর্ণ মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ বর্তমানে অবস্থান করছে। আসলে দর্শক, এই মুহূর্তে আমাদের শুধু বলার এটি আছে, যতটুকু আমরা আসলে এই যে ফেসবুকটা হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে আমরা যাকে বলে থাকি, আমরা আসলে নিজেদের অবস্থান থেকে যদি নিজেরা সতর্ক হই, আমার মতে আমরা কিন্তু এই ধরনের যে বর্তমানে যে সংঘাতগুলো চলছে অনেকটা আমরা এড়াতে পারি। এছাড়া আমরা যদি চেষ্টা করি আমাদের হিন্দু ভাই বোন আছেন যারা, আমরা মুসলমানরা যদি তাদের পাশে দাঁড়াই, হিন্দুরাও যদি আমাদের মুসলমান ভাই বোনদের পাশে একে অপরের সাথে দাঁড়ায়, তাহলে কিন্তু মনে হয় না এই দুই দেশের মধ্যে কোনো বিভাদ বা সংঘাতের কোনো সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে। তো দর্শক, এই বলেই আজকে আমাদের এই পর্বের মূল আলোচনা আমরা শেষ করছি। শুধু বলবো সংঘাত নয়, আমরা সবাই মিলেমিশেই একটি দেশের নাগরিক হয়ে বসবাস করি।